আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। নবীজি দুনিয়ার জমিনে থাকা এটাও আমাদের জন্য নিয়ামত, এটাও আমাদের জন্য কল্যাণ। নবীজি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করা, পর্দা করা, এটাও আমাদের জন্য নিয়ামত। কারণ নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত এটা তোমাদের জন্য কল্যাণ। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। যারা বলে তুমি মিলাদ নবী করো, উপাদা নবী করো না, ভাই আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের জন্য হাজির নাজির, আমাদের জন্য তিনি হায়াতুন নবী, তিনি সব কিছু দেখেন, আগে দেখেছেন, এখনো দেখেন, কিয়ামত পর্যন্ত তিনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন রওজা মুবারক থেকে দেখবেন। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এসেছে, সুবহানাল্লাহ, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ সবার হতে হবে, ঠিক কি না? মৃত্যু সবার একদিন না একদিন হবে। কিন্তু ওইটা আমার এক ভাই আজকে যাচ্ছে, আগামীকাল ওই পথের প্রতিগামী হতে পারি, ঠিক কি না? এজন্য মৃত্যুকে সবাই স্মরণ করতে হবে। ওই মালাকুল মউত যখন রাসূল পাকের দরবারে এসে দরজার বাইরে থেকে তিনি অনুমতি চাচ্ছেন, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। দুনিয়ার জমির মধ্যে এমন কিছু মানুষ আছে যার দরজার মধ্যে মালাকুল মউত এসে বলবে আমি কি আসতে পারি? এরকম কখনো বলবেন না। ওই মালাকুল মউত নবীর দরবারের মধ্যে এসে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার দরবারে আসতে পারি? সুবহানাল্লাহ বলুন। ইয়া নাযরিন, ওই মালাকুল মউত যখন নবীজির দরবারের মধ্যে আসলো, দরজার মধ্যে তিনি করাঘাত করলেন। ভিতরের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মেয়ে হযরত মা ফাতেমা জাহরা ছিল। হযরত মা ফাতেমা জাহরা বলেন, ওগো বাবা, বাহিরের মধ্যে কে এসেছে? কে জানো দরজার বাহির থেকে করাঘাত করেছে? ওগো বাবা, বাহিরের মধ্যে কে এসেছে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওগো আমার কলিজার টুকরা মা ফাতেমা জাহরা, আমি নবী দুনিয়াবি হায়াত শেষ, আমি নবী অল্প কিছুক্ষণের মধ্যে এই দুনিয়া থেকে আমি পর্দা করব। আল্লাহ আমাকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যে ইসলাম প্রচার করার জন্য বলেছেন, আমি নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া আমানত আমি প্রত্যেকের মানুষের খানা খানার মধ্যে পৌঁছে দিয়েছি। আমি নবীর নবুয়তের দায়িত্ব শেষ, আমি একটু করে দুনিয়ার জমিন থেকে পর্দা করব। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা জাহরা যখন করে দরজা খুললো, দেখতেছেন একজন ব্যক্তি যার মাথা দেখা যাচ্ছে আসমানের মধ্যে, যার পা দেখা যাচ্ছে জমিনের নিচের মধ্যে। সুবহানাল্লাহ। এরকম একজন আশ্চর্যজনক ব্যক্তিকে দেখে হযরত মা ফাতেমা জাহরা তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তি দেখি নাই যার মাথা দেখা যাচ্ছে আসমানের মধ্যে, যার পা দেখা যাচ্ছে জমিনের মধ্যে। মালাকুল মউত খুব ভয়ঙ্কর। যখন আমি মৃত্যুর আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো, মালাকুল মউতকে দেখলে অনেক মানুষ দেখি না আমরা ভাই, যখন এই মৃত্যুর আগে সেই তার রোজা বাড়া দিয়ে সে প্রস্তাব করে দেয়, ঠিক কিনা? মালাকুল মউত এমন ভয়ঙ্কর মালাকুল মউত, আপনার রোজা যখন কবজ করবে 90টা 100 মুখে যখন জীবন্ত অবস্থায় কোন তরবারি দিয়ে হত্যা করা যত পরিমাণ কষ্ট নয়, এর চেয়ে কঠিন কষ্ট হবে মানুষের রূহ কবজ করার সময়, ঠিক কিনা? ঠিক কিনা? ওই মালাকুল মউত খুব ভয়ঙ্কর। আমরা দুনিয়ার জমিনে স্মরণ করতে হবে। প্রিয় হাজরিন, যখন হযরত মা ফাতেমা জাহরা বের হয়ে তিনি যখন দেখতেছেন তার কলিজার টুকরা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খেলা করছে, তখন ইমাম হাসান হুসাইনকে বলছে, ওগো আমার কলিজার টুকরা ছেলেরা, তোমরা কি এখনো খেলছো? দেখো অল্প কিছুক্ষণ পর আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হবেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে এসে নবীজির দরবারে চলে আসলো। নবীজির দরবারের মধ্যে এসে হযরত ইমাম হাসান হুসাইন কান্নাকাটি করতে লাগলেন। হযরত ইমাম হাসান হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত মাওলা আলী শের হুদা, আমার বাবা থেকে টাকা নাই, পয়সা নাই, আমার মা অনেক দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা গরিবী হালে ছিল, আমার বাবা হযরত মাওলা আলী শের হুদা আমাদের জন্য খাবার আনতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা চুলার মধ্যে অনেক দিন আগুন দিতে পারতো না, আমরা কিছু খাইতে পারতাম না। আমরা যখন খেলতে আমাদের যখন খিদা লাগতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দূরে আপনি নবীর মুস্তাফার কদমে চলে আসতাম। সুবহানাল্লাহ। আপনি নবীর চার মোবারক যখন দেখতাম আমাদের খিদা চলে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত ইমাম হাসান হুসাইন
আপনি যদি চলে যান তাহলে আমরা চেহারা মোবারক দেখে আমাদের কি নিবারণ করব ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের পীর না যান আপনি তো রহমতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমরা কি যে নিয়ামত পেয়েছি আমরা কি পাবো কিনা হযরতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হাসান এবং হুসাইনকে বলে ওগো আমার কলিজার টুকরা নাতি শুনো 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 তোমরা আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে যেরকম তোমাদের সাথে ছিলাম আমি নবীর ইন্তেকালের পরে আমি নবী রহমতুল লিল আলামিন কথা দিচ্ছি তোমরা আমাকে যখন ডাকবে আমি নবী রহমতুল লিল আলামিন তোমাদের কাছে হাজির হব সুবহানাল্লাহ।